আসসালামু আলাইকুম। শুরু করছি কৃষি সংবাদ, সাথে আছি আমি আল আভি জাহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের লাইভ স্ট্রিম হচ্ছে। ভোলার মেঘনার পাড়ে ব্যক্তি উদ্যোগে এক তরুণ গড়ে তুলেছেন হাঁসের খামার। এসেছে সফলতাও। আসছে শীতে প্রচুর হাঁস বিক্রির আশা করছেন তিনি। ভোলা থেকে হারুনুর রশিদের তথ্যচিত্রে আল মুকসিদ জানাচ্ছেন বিস্তারিত। শীতের সময় ভোলায় হাঁসের মাংস যেন খাবারের অবিচ্ছেদ্য অংশ। অতিথি আপ্যায়ন হোক বা পিকনিকের আয়োজনে হাঁসের মাংস আর মহিষের টক দই এখানকার ঐতিহ্যের প্রতীক। এই ঐতিহ্যকে মাথায় রেখে সদর উপজেলার পূর্ব ইলশা ইউনিয়নের রামদাসপুর গ্রামের বেড়িবাঁধপাড়ের যুবক মিজান গড়ে তুলেছেন হাঁসের খামার। বর্তমানে 700+ হাঁস আছে। আপনার ওই প্রত্যেক ডেলি 700+ হাঁসের জন্য 50 কেজি গম লাগতেছে। আমি বিক্রি করবো আল্লাহর রহমতে আপনার পিস 600-650 টাকা বিক্রি করবো শীতে। ভবিষ্যৎ পরিকল্পনা আল্লাহর রহমতে আরো বাড়াবো। প্রতিদিন অনেকেই মিজানের খামার দেখতে আসছেন, পাশাপাশি খামার তৈরির নানা পরামর্শও নিচ্ছেন। ভবিষ্যতে আমার একটা আশা আছে, এমন একটা খামার দিমু ইনশাআল্লাহ। খামার অনেক মোটামুটি আল্লাহর রহমতে লাভ ভালো আসে। ওর এই হাঁসটি দেখা আমরাও খুশি হয়েছি, আরো যেন পার্শ্ববর্তী মানুষে করে। সবাই চেষ্টা করতেছে এরকম একটা কর্মসংস্থান সৃষ্টি করার জন্য। এরকম খামার যদি কেউ করে থাকে তাইলে দেখা যাচ্ছে আমাদের হাঁসের চাহিদা আমাদের পূরণ হবে। প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে জেলার বিভিন্ন উপজেলায় এখন অনেক তরুণ হাঁস পালনে আগ্রহী হচ্ছেন। বেকার যুব সমাজ বা স্বল্প আয়ের মানুষ রয়েছে, তারা এখান থেকে অর্থনৈতিকভাবে বিশেষ করে 3 থেকে 4 মাস হাঁস লালন পালন করার ফলে তাদের একটা অর্থনৈতিক অবস্থার পরিবর্তন নিয়ে আসতে পারতেছেন। নদী, চর আর পলিমাটির এই ভোলায় হাঁস পালন এখন শুধু ঐতিহ্যই নয়, তরুণ উদ্যোক্তাদের জন্য খুলে দিয়েছে নতুন সম্ভাবনার দিগন্ত। আল মুকসিদ, চ্যানেল আই। দুধের দাম বৃদ্ধি করার সমবায় ভিত্তিক মিল্ক ভিটা পরিচালনা কমিটি গঠন সহ 6 দফা দাবিতে মিল্ক ভিটায় দুধ সরবরাহ বন্ধ রেখেছে সিরাজগঞ্জের শাহজাদপুরের খামারিরা। রবিবার সকাল থেকে সমিতির সদস্যরা তাদের খামার থেকে দুধ সংগ্রহ করলেও তারা সেই দুধ মিল্ক ভিটায় সরবরাহ করেনি। খামারিরা জানান, ক্রমাগতভাবে গোখাদ্যের মূল্য বৃদ্ধি পেলেও সেই অনুপাতে দুধের দাম বাড়ায়নি মিল্ক ভিটা কর্তৃপক্ষ। মিল্ক ভিটা কর্তৃপক্ষের কাছে দুধের দাম 60 টাকা করার দাবি জানান খামারিরা। এর আগেও আমরা মানববন্ধন করেছি, মহাসমাবেশ করেছি। আমাদের দাবির প্রতি কোনো সময় ভ্রুক্ষেপ করা হয়নি, দাবি মানা হয়নি। গত 25 তারিখে সমাবেশ থেকে বৃহত্তর পাবনার সকল সমবায়ী সারা বাংলাদেশের সমবায়ীদেরকে আহ্বান জানিয়ে তারা যদি এই দাবিগুলো মানা না হয় তাহলে দুধ বন্ধের সিদ্ধান্ত তারা গ্রহণ করছে। সেই সিদ্ধান্ত মোতাবেকই আজ আমাদের সেই দুধ বন্ধ আছে। আমাদের দাবি দেওয়ার জন্য এর মধ্যে কেউ আমাদেরকে ডাকে নাই বা ভ্রুক্ষেপও করছে না সমবায়ীদের জন্য। বাধ্য হয়ে আমাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান অপ্রিয় সিদ্ধান্ত নিতে আমরা বাধ্য হয়েছি যে আমরা মিল্ক ইউনিয়নে আর দুধ সরবরাহ করব না যতক্ষণ পর্যন্ত আমাদের দাবিগুলো মানা না হয়, এবং এই দাবি সমবায়ীদের ন্যায্য দাবি। বিশ্বের অন্যতম সুপারফুড হিসেবে পরিচিত অ্যাভোকাডো এখন টাঙ্গাইলের সখীপুরে আবাদ হচ্ছে। এটি মূলত আফ্রিকার আন্দিজ পর্বতমালা সংলগ্ন এলাকায় বেশি আবাদ হলেও বাংলাদেশে এখন অ্যাভোকাডো চাষের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। বিদেশি এই ফল দেশের বাজারে জনপ্রিয় হয়ে উঠেছে। বিস্তারিত জানাচ্ছেন মুসলিম উদ্দিন আহমেদ। বাংলাদেশের মাটি ও জলবায়ু অ্যাভোকাডো চাষের জন্য অনেকটাই অনুকূল। টাঙ্গাইলের সখীপুরের ছাত্রীবান্ধা ইউনিয়নের তালিমগড় এলাকায় পরীক্ষামূলকভাবে অ্যাভোকাডোর আবাদ শুরু করেছেন অধ্যাপক ডাক্তার এম.এ. সামাদ। প্রায় শতাধিক গাছ লাগিয়েছেন তিনি। প্রচুর পরিমাণে ভিটামিন এ, ই, কে এগুলো আছে যেগুলো আমাদের স্বাস্থ্যের বোন, স্কিন এগুলো স্বাস্থ্যের জন্য দরকার। প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, সেগুলো আমাদের স্ট্রেংথের জন্য, প্রেশার কমে রাখার জন্য দরকার। কপার থাকে যেগুলো আমাদের মেটাবলিজম, এনার্জির জন্য যেগুলো দরকার। ফোলেট থাকে যেগুলো আমাদের প্রেগনেন্ট মা যারা আছে তারা যদি খায় তাদের জন্য হেল্পফুল। এরকম অসংখ্য রকমের উপাদান এই ফলের মধ্যে আছে। গবেষকরা বলছেন পরিকল্পিতভাবে অ্যাভোকাডোর আবাদ করা হলে পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি
বিদেশেও রপ্তানি করা সম্ভব হবে। অ্যাভোকাডো আমাদের এই এলাকায় শুধু লাল মাটি হইলেই যে হবে তা না, যে লাল মাটিগুলার ভিতরে দেখা যায় যে আপনার ওই ওয়াটার টেবিলটা নিচে, সেটা যদি আমি দেখি দেখা যাচ্ছে মধুপুর ট্রাক্ট, যেটা এটা আমরা সখীপুর এবং মধুপুরের যে পাহাড়ি এলাকাটা এবং আমাদের যে হিল ট্রাক্ট, সেখানে প্রচুর পরিমাণে অ্যাভোকাডো হওয়া সম্ভব। এবং অ্যাভোকাডো হয়েছে দুই ধরনের হয়, একটা হলো এরকম গোলাকার অ্যাভোকাডো হয়, আর একটা হলো একটা পিয়ার শেপের হয়। পিয়ার শেপের দামটা বেশি থাকে কম্পারেটিভলি। অ্যাভোকাডোর পুষ্টিগুণ বিশ্বব্যাপী এর চাহিদা বাংলাদেশের একটি নতুন অর্থনৈতিক দিগন্তের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। টাঙ্গাইলের সখীপুর থেকে মুস্তাকিম আহমেদ, চ্যানেল আই। মেহেরপুরে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের আয়োজনে কৃষক প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সঞ্জীব মৃথা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামান। প্রশিক্ষণ ভ্রাম্যমাণ মৃত্তিকা পরীক্ষাগারের জন্য মৃত্তিকা নমুনা সংগ্রহ পদ্ধতি, সুষম সার ব্যবহার ও ভেজাল সার শনাক্তকরণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। এতে উপজেলার 7টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট 50 জন কৃষক অংশগ্রহণ করেন। পরবর্তী সংবাদ আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।